পূর্ব বর্ধমানের কাটোয়ার উদ্ধারণপুর একটা মহাশ্মশান। এই মহাশ্মশানে একজন লেখক এবং আর একদিকে তান্ত্রিক যোগী আপন মনে একটা উপন্যাস লিখে চলেছেন। সেই উপন্যাসের বিষয় তার আত্মজৈবনিক বা তার ভ্রমণ কাহিনী, তার জীবনের সাথে যে মিশে আছে সেই কাহিনী নিয়ে তিনি একটা উপন্যাস লিখে চলেছেন। এবং এই উপন্যাসের মূল প্রেরণা যিনি দিয়েছিলেন বা তাকে লিখতে বলেছিলেন তিনি হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই যে বললাম যে তান্ত্রিক যোগী উপন্যাস লিখে চলেছেন এবং সেই উপন্যাস যিনি লিখছেন তার নাম কালিকানন্দ অবধূত। আসল নাম দুলাল চন্দ্র মুখোপাধ্যায়। তিনি কি লিখছিলেন জানেন? তিনি লিখছেন বিখ্যাত একটা সেই উপন্যাস মরুতীর্থে হিংলাজ। এই মরুতীর্থে হিংলাজটা তো অ্যাকচুয়ালি কোনোভাবে কল্পনাপ্রসূত নয়। পাকিস্তানের বালুচিস্তানের হিঙ্গল নদীর তীরে লাসমেলা জেলায় একটা পাহাড়ের উপরে এই মন্দির, হিন্দুদের প্রাচীনতম মন্দির এবং সিন্ধ যারা তাদেরও এই অত্যন্ত প্রিয় শ্রদ্ধার মন্দির এই মরুতীর্থ হিংলাজ। হিংলাজ যিনি দেবী তিনি আসলে দুর্গা দেবী রূপে পূজিত হন। তার নাম হিংলাজ যেমন, আসলে তার নাম ছিল সংস্কৃততে হিঙ্গুল এবং তিনি যে দেবতা হিসেবে দেবী হিসেবে পরিচিত হন তার নাম কোট্রারি দেবী। এবং ভারতবর্ষে আমরা জানি আমাদের 51 শক্তিপীঠ আছে এবং 51 শক্তিপীঠের মধ্যে এই মরুতীর্থ হিংলাজ অন্যতম। এখানে দেবীর মাথা পড়েছিল। এখন যে কথা বলছিলাম, এই মরুতীর্থ হিংলাজ 1954 সালে দুলালচন্দ্র মুখোপাধ্যায়, যার ছদ্মনাম কালিকানন্দ অবধূত, তিনি যে লিখেছিলেন সেই লেখাটি মিত্র অ্যান্ড ঘোষ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। তারপর তো 1959 সালে সিনেমায় যখন বা চলচ্চিত্রায়ন যখন হয় তখন সমস্ত মানুষ প্রবলভাবে উৎসাহ নিয়ে সিনেমাকে দেখেন এবং জনপ্রিয় করে তোলেন। এখন এই যে মানুষটা যিনি মরুতীর্থ হিংলাজকে জনপ্রিয় করে দিয়েছিলেন, তিনি প্রথমে কিন্তু লেখক বা উপন্যাসিক ছিলেন না। তার স্ত্রীর মৃত্যুর পর তিনি অ্যাকচুয়ালি সাধু হয়ে যান এবং সাধু হয়ে গিয়ে তিনি অবধূত, কালিকানন্দ অবধূত ছদ্মনামটা গ্রহণ করেন। এবং শুধু তিনি তো লেখক বা তান্ত্রিক যোগী ছিলেন না, তার পূর্বজীবনে তিনি একজন দেশপ্রেমিক ছিলেন। ব্রিটিশ সরকার তাকে একবার জেলেও পুরে দিয়েছিল, কারণ এই যারা বিপ্লব করতো তাদেরকে তিনি সাহায্য করতেন। সবথেকে মজার কথা হচ্ছে তিনি একবার নৌকায় করে যখন পার হচ্ছিলেন, ব্রিটিশ সৈন্যরা তাকে তাড়া করেছিল, পুলিশ তাড়া করেছিল, তখন সেই নৌকাটা ডুবি হয়। তারপর থেকে ব্রিটিশরা মনে করেন তিনি নৌকা ডুবে জলের মধ্যে ডুবে মারা গেছেন। এবং এই সুযোগটা কাজে লাগিয়ে তিনি তার পিতার দেওয়া নাম দুলালচন্দ্র মুখোপাধ্যায় নামটাকে সরিয়ে তিনি কালিকানন্দ অবধূতে পরিচিত থাকেন। এই এত বড় একটা কাজ, এই যে মরুতীর্থ হিংলাজ আমাদের সনাতন ধর্মের একটা অন্যতম পীঠস্থান, একটা আগ্নেয়গিরির মধ্যে পাহাড়ের উপরে একটা শিলাখণ্ডের কে নিয়েই এই দেবতা। একটা সময় অনেক মানুষ আসতেন, বিশেষ করে করাচি থেকে পদযাত্রা করে তারা যেতেন। খুব কঠিন সে যাত্রা ছিল, মরুভূমির মধ্যে দিয়ে যেতে যেতে মরুদস্যুদের পাল্লায় পড়ে কত মানুষ প্রাণ হারিয়েছেন। এবং এই ঠাকুরকে পুজো দিতেন তারা সবাই শুকনো নারকেল, মিছরি এইগুলো দিয়ে। আবার একটা জায়গাতে সে গুহার মুখে তারা নারকেলও নিক্ষেপ করতেন দেবতার উদ্দেশ্যে। আজ সামনে দুর্গাপুজো, আর এই দুর্গাপুজো মরুতীর্থ হিংলাজকে আবার উস্কে দিয়েছেন আমাদের 11 নম্বর ওয়ার্ডের আমার বন্ধুবর মৃন্ময় দাস। একটা পুরনো একটা প্রাচীন সভ্যতাকে, বালুচিস্তান মানেই পাকিস্তানের একটা অন্যতম জায়গা, সে লাসবেলা জেলার
মৌর্তিত্ব হিংরাজকে সাধারণ মানুষের মধ্যে আজকে আমাদের পুজোর থিম করে দিয়ে একটা ইতিহাসের পাতাকে নতুন করে আমাদের পড়তে শেখাচ্ছে। ধন্যবাদ এই জন্যে আমাদের 11 নম্বরের কাউন্সিলর মৃন্ময় দাস মহাশয়কে। ভালো থাকবেন। কল্যাণ পাল বলছি 11 নম্বর ওয়ার্ড থেকে। নমস্কার।